আসসালামু আলাইকুম। গত সপ্তাহের ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে আমি এই ড্রেসটি কাটিং করেছি। আজকে দেখাবো তার সেলাইয়ের পর্ব। তো আজকে আমি সম্পূর্ণ দেখাবো না, অর্ধেকটা দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমে দেখুন আমরা সামনের পার্টটা তৈরি করব। তো তার জন্য দেখুন আমি যে গলাটা কাটিং করব তার জন্য দেখুন সামনের গলা কাটিং করার জন্য এখানে আমি একটা মাপ নিয়ে নিচ্ছি। তো যেহেতু এখানে আমি ডিজাইন করব, এখানে আমি একটা পান গলা আর্ট করব। তো তার জন্য দেখুন এভাবে করে পান গলাটা যেভাবে আর্ট করতে হয় সেভাবে আর্ট করে নিয়ে কাটিং করে নিচ্ছি। তো আপনাদের যেমন ইচ্ছা তেমন গলা কাটিং করে নেবেন, কোনো সমস্যা নেই। দেখুন আমার গলাটা এমন হয়েছে। এখন আমরা এই যে নেটের সামনের পার্ট আর এটার দেখুন উল্টো সোজা রয়েছে, তো এজন্য দেখুন আমরা সোজার দিকে অবশ্যই সোজা পার্ট আসবে সেভাবে করে মিলিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা এই কাপড়টা সেলাই করব। তো দেখুন এই কাপড়টা যেহেতু এই সাইডটা সোজা, তো এইভাবে করে রেখে আমরা এখন সেলাই করে নিব। তো দেখুন সেলাই করার আগে তো অনেকেই কিন্তু এই সেলাই করতে কিন্তু ভয় পায়, কিভাবে সেলাই করবে বুঝতে পারে না। তো দেখুন আমার কাছে যেসব মেশিনের সুচ আছে বা পিন আছে, আপনাদের কাছে যা থাকে তাই দিয়ে এভাবে করে একটু আটকে নেবেন যেন এদিক ওদিক না হয়ে যায়। তো এরপরে দেখুন আমরা সেলাই করে নিব। এভাবে করে কিন্তু সেলাই করলে কোনো অসুবিধা হবে না। তো দেখুন এখন আমি গলাটা যেভাবে রয়েছে সেইভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা নেট জর্জেট কাপড় দিয়ে খুব সুন্দর ড্রেস তৈরি করতে পারেন। এই ঈদ স্পেশাল এই ড্রেসটা আমি তৈরি করেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। তো এখন দেখুন আমরা এই যে বাড়তি কাপড়টা কাটিং করে নিচ্ছি। এখন দেখুন গলাটা যেভাবে কাটিং করতে হয় সেভাবে কাটিং করে দিচ্ছি। দেখুন বক্রম ছাড়া আমি কিন্তু খুব সহজেই এই ড্রেসটা তৈরি করব। তো দেখুন গলাতে কিন্তু আমি কোনো বক্রম ব্যবহার করছি না এবং গলাটা দেখুন অনেক সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। তো খুব সহজেই দেখুন এই সাধারণ সেলাই মেশিনে আমি এই সুন্দর একটা ড্রেস তৈরি করে নিচ্ছি। এখন আমি দেখুন পুরো গলাটা সেলাই করে নিচ্ছি। তো দেখুন গলাটা সেলাই করার পরে কাপড়টা বের না করে এভাবে করে দেখুন আমরা চারিপাশটা সেলাই করে নিব, যে দুইটা কাপড় একসঙ্গে আটকে নিব যেন খুলে না যায়, আমাদের যেন সেলাই করতে অনেক সুবিধা হয়। এজন্য দেখুন আমি এভাবে করে পুরোটা সেলাই করে নিচ্ছি। এখন দেখুন আমাদের যে বাড়তি কাপড়টা রয়েছে এই পাশ থেকে আমরা এভাবে করে কেটে সমান করে নিব। দেখুন আমাদের গলাটা কত সুন্দর হয়েছে। এখন দেখুন এই ধরনের লেস আমি ব্যবহার করছি গলাটা যেন আরও একটু দেখতে সুন্দর লাগে, এজন্য দেখুন একটুখানি পাইপিং মতো বের করে রেখে আমি গলার পাশে একটা লেসটা লাগিয়ে দিচ্ছি। তো দেখুন কিভাবে আমি লেসটা লাগিয়ে নিই। তো দেখুন লেস লাগানোর পরে গলাটা এমন হয়েছে। এখন দেখুন পিছনের পার্টের যে অংশটা আমরা এভাবে তৈরি করে নিয়েছি। এখন দেখুন চেন লাগাবো। তো চেন লাগানোর জন্য দেখুন এই যে আমি সাধারণ চেন নিয়েছি আর এভাবে দেখুন 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে একটু কাটিং করে নিয়েছি। দুইটা পিস নিয়েছি। এখানে আমি চেনটা আগে একটু সেলাই করে নিব যেন চেনটা আমার দেখা না যায়, জামাতে যেন এমনিতেই সুন্দর লাগে। এজন্য আমি আলাদাভাবে এভাবে করে চেনটা আটকে নিচ্ছি।
এই যে দেখুন আমার চেনটা কিন্তু আমি এভাবে আটকে নিয়েছি। এখন আমরা পিছন সাইডে লাগাবো। তো দেখুন এভাবে করে পুরোটা আমরা পিছনের পাটটা কেটে নিচ্ছি। কাটিং করার পরে আমরা চেনটা যতটুকু পরিমাণে আসবে সেই পরিমাণে দেখুন একটা দাগ দিয়ে নিচ্ছি। ভিতরের দিকে দেখুন একই মাপে দাগ দিয়ে নিচ্ছি, কারণ এই পরিমাণ চেনটা আসবে। তো এইটুকু আমরা নিচ থেকে একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন এভাবে করে সেলাই দিয়ে নিয়ে তারপরে আমরা চেনটা লাগাবো, যেন সুন্দরভাবে চেনটা লাগানো হয় এজন্য। তো এখন দেখুন আমরা যেভাবে চেন লাগাই একটু করে মুড়িয়ে সেমভাবে দুইটা কাপড় যেন একসঙ্গে থাকে সেটা কিন্তু খেয়াল করে তারপরে কিন্তু চেনটা লাগাবেন। তো দেখুন এভাবে করে আমি নিচ পর্যন্ত একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো যেভাবে দেখুন কেনা জামাতে আমরা যখন কেনা জামা কিনি তখন দেখবেন যে এরকম একটা সেলাই দেয়া থাকে। তো এইভাবে আমিও সেমভাবে চেনটা লাগিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে লাগাতে পারেন, না চাইলে আপনাদের যেমন ইচ্ছা সেভাবে চেনটা লাগিয়ে নিতে পারেন। তো দেখুন আমার চেনটা লাগানো এমন হয়েছে। এখন আমরা নিচের যে ঘেরের অংশে কাপড়টা জোড়া দিব সেটা দেখুন এভাবে করে লেয়ারগুলো জোড়া দিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি দেখাচ্ছি না, কারণ লেয়ার অনেক বড়, এজন্য দেখাচ্ছি না, একটা দেখিয়ে দিলাম। এখন আমরা এখানে দেখুন কুচি তৈরি করব। তো আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। দেখুন এই যে একদম নেট কাপড়, তো একদমই দেখা যাচ্ছে না। তো দেখুন এখানে আমরা এখন কুচি দিব। তো এত পরিমাণ কুচি দিব, অনেক ঘের হবে এজন্য। তো দেখুন এভাবে করে আমি পুরোটা কুচি দিয়ে তৈরি করে নিচ্ছি। এই ড্রেসটা তৈরি করতে কিন্তু অনেক কাপড় লেগেছে। তো আমি দেখুন এখানে কালো কাপড়টা নিয়েছি, এই যে নেট কাপড়, এটা কিন্তু আমি 10 গজ পরিমাণ নিয়েছি। শুধুমাত্র নিচের এই ঘেরের কাপড়টা তৈরি করার জন্য আমি এখানে 10 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, যার যেমন ইচ্ছা যত পরিমাণ ঘন কুচি দিবেন ততটুকু কাপড় নিবেন। তো দেখুন আমি যে লেয়ারগুলোর জন্য কাপড়টা কুচি দিচ্ছি, তো এইভাবে কিন্তু প্রতিটা লেয়ার কুচি কুচি দিয়ে তারপরে তৈরি করতে হবে। তো এই যে এত ঘন করে কুচি দিচ্ছি, এত কুচি কিন্তু দেখানো সম্ভব না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য দেখুন আমি শুধুমাত্র এই একটা পার্টের কুচি দেখাচ্ছি, আর কিন্তু দেখাচ্ছি না। তো এইভাবে করে দেখুন পুরো কুচিটা, পুরো নিচে 4টা কুচি এভাবে করে দিয়ে নেবেন। তো দেখুন আমার কিন্তু এমন কুচি হয়েছে। তো আজকে এ পর্যন্ত, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আমি আগামী পর্বতে দেখাবো কিভাবে বাকিটা সেলাই করেছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।